নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে কিন্তু আমি নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি, যেটা ছিল চিলি চিকেন। তাহলে চিলি চিকেনটা করার জন্য প্রথমে কিন্তু আমি মাংস যে বোনলেস চিকেন নিয়ে আসা হয়েছে, সেটা খুব ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে আমি ভিনিগারে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভিনিগারে ভিজানোর পরে সেটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এইভাবে জলটা চিপে নিয়ে তুলে তার মধ্যে নুন মেখে এইভাবে আমি কিছুক্ষণ 15 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এবারে এখন আমি এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেবো। নুনটা কিন্তু আমার দেয়া হয়ে গেল। এখানে এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, আমি দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ চালের ময়দা। এখানে আমি দিয়েছি 3 চামচ ময়দা, 3 চামচ চালের গুঁড়ো, আর এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ আর লঙ্কার একটা পেস্ট। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে কিন্তু প্রত্যেকটা উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, কারণ এটা চামচ দিয়ে মেশালে কিন্তু খুব ভালো করে মিশবে না, তাতে কিন্তু ভালো হবে না। তাই জন্য আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। আর এখানে এখন আমি 2টো ডিম ভেঙে দেব। চিকেনের পরিমাণটা বুঝে ডিমটা দিতে হবে, কারণ আমার এখানে ছিল 500 গ্রাম চিকেন, তাই আমি 2টো ডিম দিয়েছি, ওতেই চলবে। তা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম। নিয়ে এই যে এইভাবে কিন্তু আমি বড়াগুলো কড়াইয়ে তেল গরম করে নিয়ে বড়াগুলো বসাতে শুরু করলাম। তো এই সময় কিন্তু গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে, নইলে কী হবে, বড়াগুলো বসাতে বসাতে বড়াগুলো পুড়ে উঠবে। সেই জন্য গ্যাসটা একটু কমিয়ে নিয়ে এই সময় বড়াগুলো বসিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে অনেকগুলো বড়াই পুরো তেলের মধ্যে বসিয়ে দিলাম। তো এই যে বড়াগুলো কিন্তু যখন একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে সম্পূর্ণ 2টো দিকে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়। তো এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে বড়াগুলোকে তুলে নিলাম। এটা যেটাকে বলা হয় চিকেন পকোড়া। পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেল, এগুলোকে তুলে নিলাম। এবার আবারও আর যে কটা ছিল আমি সে কটা কিন্তু এই তেলের মধ্যে বসিয়ে দিলাম। ঠিক ওই একইভাবে আস্তে আস্তে করে বসিয়ে দিলাম। গ্যাসটা অবশ্যই কমিয়ে নিলাম। তো এই বড়াগুলো খেতে কিন্তু এই পকোড়াগুলোও কিন্তু খেতে খুব টেস্ট হয়। একটু সস দিয়ে বা সন্ধ্যাবেলা কিছুটা একটু রেখে দিয়ে সন্ধ্যাবেলা ভেজে নিলেই হয়। তো এই বড়াগুলোর কিন্তু একটা সাইড হয়ে গেছে, আমি তখন আবার উল্টে দিলাম আর একটা সাইড ভেজে নেবার জন্য। আর যেগুলো এই যে গায়ে গায়ে লেগে আছে, এগুলো কিন্তু একদম ফুলে যাবে। এই যে ফুলে গেছে। তা এখন এই বড়াগুলোও কিন্তু বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি এই বড়াগুলো তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার আমি আগে থেকে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব হালকা করে আমি ভেজে নেব, খুব বেশি ফ্রাই করব না আমি এটা। আর এখানে এখন একটু সামান্য, একদমই সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, খুবই সামান্য দিতে হবে। দিয়ে আমি এগুলো একটু ভেজে নেব। ক্যাপসিকামটাকে একটু ভেজে আমি এখন একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। কারণ চিলি চিকেনের মধ্যে ক্যাপসিকামটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। ক্যাপসিকামটা, পেঁয়াজটা এর একটা আলাদা টেস্ট। আর তারপরে আমি ভেজে নেব ওই পেঁয়াজগুলোও কিন্তু আমি একদমই হালকা করে ভেজে তুলে নেব, খুব একটা একদমই ভাজবো না, একদমই হালকা করে ভেজে আমি পেঁয়াজগুলোকেও কিন্তু তুলে নেব। যে পেঁয়াজগুলোকে আমি তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ, এই একটা টমেটো কুচিয়ে রাখা, একটা বেশ বড় সাইজের একটা টমেটো দিয়েছি। ছোটো টমেটো হলো 2টো দিতে হবে।
তা আমি একদম ছোটো ছোটো করে পিস করে টমেটোটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ যাতে টমেটোটা সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। টমেটোটা একটু ভাজা ভাজা হলে তাহলে কী হবে, কাঁচা টমেটোর গন্ধটা একদমই থাকবে না। তো এই যে টমেটোটা কিন্তু আমি সুন্দর ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে একটা মশলার পেস্ট আমি দিয়ে দিলাম। এখানে ছিল আদা, রসুন, লঙ্কা আর ছিল পেঁয়াজ, সব একসঙ্গে নিয়ে আমি পেস্ট করেছি। তো এই যে মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম। মশলার গা থেকে তেল ছেড়ে এসছে মানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা টমেটো সস। মানে চিলি চিকেন মানেই সেটা কিন্তু সস আর সস। সস দিলে কিন্তু এটার একটা দ্বিগুণ মাত্রায় টেস্ট এসে যায়। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়া সস। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে কিন্তু এই সমেত আমি মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। এই যে মশলাটা একদম কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। জলটা অবশ্যই বড়ার পরিমাণ বুঝে দিতে হবে। বড়া যদি অনেকগুলো হয় সেই পরিমাণে জল দিতে হবে, যাতে কারণ একটু গামাখা ঝোলটাও থাকতে হবে, নইলে কী দিয়ে খাওয়া হবে। তাই সেই কারণে আমি সেই অনুপাতেই জলটা দিয়ে দিলাম বড়া বুঝে। তা এখন এই ঝোলটাকে কিন্তু আমি বেশ সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। আর ঝালটাও যে যেরকম খাবে সেই পরিমাণ মতো অবশ্যই দিতে হবে। তাই ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবারে যে ভেজে রাখা বড়াগুলো, সেই বড়াগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটাকে। তা এই যে ঝোলটাকে আমি দেখে নিলাম, আমি 1 চামচ অ্যারারুট নিয়েছি, 1 চামচ না 1.5 চামচ, তার মধ্যে একটু ঝোল দিয়ে আমি অ্যারারুটটাকে গুলে নিলাম। অ্যারারুট গোলাটা দিলে কী হবে, ঝোলের মধ্যে যে গ্রেভির ব্যাপারটা মানে গাঢ়ত্ব ব্যাপারটা সেটা কিন্তু চলে আসবে, মানে বেশ একটা ঘন ঘন ব্যাপার চলে আসবে। তো এই যে আমি কিন্তু দিয়ে দিলাম সেই অ্যারারুটটাকে গুলিয়ে। আর এখানে যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, সেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার আবার কিছুক্ষণ কিন্তু একটু ফুটিয়ে নেব। আর এখন আবারও নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা সয়া সস, আর দিয়ে দিলাম টমেটো সস। সসটা একটু বেশি করে দিলে খেতে টেস্ট হয় চিলি চিকেনটা। সসটা কিন্তু কম হলে খেতে একদমই ভালো লাগে না, ঝোল ঝোল মনে হয় ব্যাপারটা। তাই সসটা যতটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু খুব টেস্ট হবে। তবে এর মধ্যে আরেকটা জিনিস দেখানো হয়নি, যেটা আমি দিয়ে দিয়েছিলাম চিনি, স্বাদ মতো চিনি দিয়েছিলাম, যেটা আমি দেখাতে পারিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো যাই হোক, নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রোফাইল থেকে যারা দেখবে তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের সবাইকে টাটা, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।